আজকে আমরা এক থাল আম মাখাবো। তো আমরা প্রথমে দেখানোর সুবিধার্থে এই জায়গায় আমগুলি ঢেলে নিব। এটা হলো ফজলি আম, ঠিক আছে? এটা পাকা ছিল, তো আমরা মনে করছি পাকা তাই কেটে ফেলছিলাম, পরে দেখি এটা ভিতরে কাঁচা ছিল। তো এটাকে এখন মাখাবো আমরা। আমরা নিয়ে নিছি এগুলা। তো আপনাদের রুচি মতন আপনারা নিবেন। বিট লবণ অনেকে কম খাইতে পারে, অনেকে বেশিও খাইতে পারে, আবার অনেকে বোম্বাই মরিচ কমও খায় আবার বেশিও খায়, সেই অনুযায়ী নেবেন। আমি একটু কম খাই মরিচ, তাই আমি একটু কম নিছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আর এই কাসুন্দ, একটু কাসুন্দ দিয়ে নিই আমরা। কাসুন্দ পরিমাণ মতন দিতে হবে। এই যে এতটুকু কাসুন্দ দিয়ে নিলাম। এখন মাখাবো এটাকে। মাখানোর আগে ভালো করে হাতটা ধুয়ে নিবেন গাইস। তাই একটু মনে হয় মরিচ লাগবে, নিয়ে একটু লবণ লাগবে, একটু বিট লবণ লাগবে। তো সহজ পদ্ধতিতে আপনারা মাখাইতে পারেন। বিট লবণ লাগবে, কয়টা মরিচ লাগবে, আর এমনি লবণ লাগবে। আরো কিছু দিতে পারেন আপনাদের যদি আরো কিছু দিতে মন চায়। এই দেখেন গাইস কি হলো, এটা মরিচের গুঁড়াও দিতে পারেন আপনারা। তো এখন আমরা ভালো করে এটাকে মাখাই নিই, ভালো করে মাখাই নিই। তো দেখেন এই অবস্থা, এখন দেখেন এখন এটা খাই। তো গাইস পুরোপুরি মাখিয়ে আমরা আসছি।